সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাষ্ট্রীয় ও বিএনপির কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশের মসজিদে দোয়া মাহফিল হয়েছে। প্রার্থনা হয়েছে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মের উপাসনালয়ে। মায়ের জন্য দোয়ায় গুলশান আজাদ মসজিদে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রিপোর্টে আরও জানাচ্ছেন নাজিব বেগ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে রাজধানীসহ সারা দেশের মসজিদে ছিল দোয়া মাহফিলের আয়োজন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে করা হয় বিশেষ প্রার্থনা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় একই কর্মসূচি ছিল বিএনপির। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের পর বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছিলেন দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। বাদ আসর মোনাজাতে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। কল্যাণ কামনা করা হয় বাংলাদেশের জনগণ সহ বিশ্ব মানবতার। দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে চাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন চার্চ ও প্যাগোডায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন ছিল। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।